একটা কেকের মধ্যে যখন দু রকম ফ্লেভারে স্পঞ্জ রেডি করতে হয় কি করে আমরা রেডি করব একদম সহজ উপায়ে আজকে তোমাদের দেখাবো। তার সাথে কেকটার প্রাইস ছিল 130 টাকা। 130 টাকার মধ্যে কেক রেডি করে আমরা কত দামে বিক্রি করলাম আর কত টাকা লাভ করলাম সমস্ত খরচের হিসাবের সহ আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমরা স্পঞ্জ রেডি করব। একটা ডিম একটু ফেটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো চিনি। মেজারমেন্ট আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। একটা ডিমে আমরা দিই 30 গ্রাম চিনি। চিনিটা আমরা একেবারে অ্যাড করব না, অল্প অল্প করে অ্যাড করব আর হ্যান্ড বিটারের সাহায্যে বিট করব। পারফেক্ট কেক স্পঞ্জ বেক করার জন্য আমাদের কিন্তু অবশ্যই ইলেকট্রিক হ্যান্ড বিটারটা প্রয়োজন। তোমরা যে কোনো হাই স্পিড বলতে 400 থেকে 300 অর্ডার একটা ইলেকট্রিক হ্যান্ড বিটার অবশ্যই পারচেস করো। এরপর এক এক করে আমরা এসেন্স অ্যাড করব। এখানে দিলাম ভ্যানিলা আর মিল্ক এসেন্স 1/4 টিএসপি করে। দুটো এসেন্স অ্যাড করার পর আমরা ইলেকট্রিক হ্যান্ড বিটারের স্পিডটা হাই রেখে বিট করে নেব যতক্ষণ না আমাদের চিনিটা গলে যাচ্ছে। এরপর আমরা অ্যাড করব 1/8 টিএসপি এর মধ্যে কেক জেল। কেক জেল অ্যাড করার পর আমরা ইলেকট্রিক হ্যান্ড বিটারের স্পিডটা একদম হাই রাখবো। হাই রেখে আমরা 2 মিনিটের জন্য ফেটাবো যতক্ষণ না আমাদের কেক জেলটা ডিমের ফোমের মধ্যে মিশে আরও ফ্লাপি ভাব আসছে আর দ্বিগুণ হয়ে যাচ্ছে। এখানে আমাদের কেক জেল ব্যবহার করে ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে তোমরা বুঝতে পারছো কতটা ফ্লাপি হচ্ছে। এরপর এর মধ্যে আমরা শুকনো উপকরণ দেবো। একটা চালনি রেখে তার মধ্যে দিয়ে দেবো 30 গ্রাম ময়দা, দিয়ে দেবো 1 টিএসপি মিল্ক পাউডার, তার সাথে আমরা 1/2 টিএসপি এখানে দেবো বেকিং পাউডার। এখানে শুধু বেকিং পাউডারটাই ব্যবহার করব, বেকিং সোডা আমরা ব্যবহার করব না। যদি আমরা কেক জেল ব্যবহার না করি তাহলে আমরা বেকিং সোডাটা ব্যবহার করব। এরপর 1 চুটকি লবণ আর তার সাথে আমরা এখানে দিয়ে দিলাম 1/2 টিএসপি ভ্যানিলা পাউডার। ভ্যানিলা পাউডার ভ্যানিলা এসেন্স দুটোই অ্যাড করলে কিন্তু আমাদের কেকের স্পঞ্জ থেকে ডিমের গন্ধটা সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। শুকনো উপকরণটা আমি চেলে নিলাম, নিয়ে ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নেব। এই কাজটা তোমরা কিন্তু হ্যান্ড উইস্কার কিংবা স্প্যাচুলারের সাহায্যে করতে পারো, তখন একটু সময় বেশি লাগে। তার জন্য তোমরা ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে মিক্সড করে নিলে দেখবে খুব তাড়াতাড়ি মিশ্রণটা রেডি হয়ে গেছে। এরপর আমরা দেব 5 গ্রাম তেল, মানে 1 টেবিল স্পুন এখানে রিফাইন তেল অ্যাড করলাম। চাইলে তোমরা মেল্টেড বাটারও ব্যবহার করতে পারো। তেল দেওয়া হয়ে গেলে একদম লো স্পিড রেখে আমরা ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নেব যতক্ষণ না ব্যাটারের মধ্যে আমাদের তেলটা মিক্সড হয়ে যাচ্ছে। 30 সেকেন্ডের মধ্যে দেখবে আমাদের তেলটা খুব ভালো করে ব্যাটারের মধ্যে মিশে গেছে। পর একটা স্প্যাচুলারের সাহায্যে সমস্ত ব্যাটারটা আমরা ভালো করে ফেটিয়ে নেব। অনেক সময় কেকের বাটির সাইডে উপর নিচে আমাদের শুকনো উপকরণ লেগে থাকে। এখানে নিয়েছি 5 ইঞ্চি কেক টিন। কেক টিনটা আমি তেল লাগিয়ে একটু ময়দা ডাস্টিং করে নিয়েছিলাম। মাঝখান থেকে আমরা রেখে দিলাম একটা ওএসপি শিট। অর্ধেক পোর্শনে দেব আমি ভ্যানিলা ব্যাটার। অল্প ভ্যানিলা ব্যাটারের মধ্যে আমরা অ্যাড করে দেব ম্যাঙ্গো অ্যারোমা। ম্যাঙ্গো অ্যারোমা না থাকলে তোমরা ম্যাঙ্গো এসেন্স আর তার সাথে একটু ইয়েলো ফুড কালার দিয়েই তোমরা এইভাবে ফ্লেভার করে নিতে পারো কেক স্পঞ্জে। বাকি পোর্শনটা আমরা দিয়ে দিলাম ম্যাঙ্গো ফ্লেভারের ব্যাটার। এইভাবে দুটো ব্যাটার আমি খুব চটজলদি সময়ের মধ্যে রেডি করে নিলাম। তোমরা চাইলে অন্য প্রসেসও করতে পারো, এটাই আমার খুব সহজ মনে হয়েছে, সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম। এরপর মাঝখান থেকে ওএসপি শিটটা আমি তুলে নিলাম, নিয়ে আমরা কেকটাকে বেক করে নেব। প্রিহিট করা ওভেনের মধ্যে 160 ডিগ্রি টেম্পারেচার রাখবো। কেক বেক হতে আমাদের সময় লাগবে 20 মিনিট। 20 থেকে 22 মিনিটের মধ্যে কিন্তু আমাদের কেক বেক হয়ে যাবে। 20 মিনিট পর চলো বন্ধুরা কেকটা চেক করে নিই বেক হয়েছে কিনা। টুথপিকের সাহায্যে আমরা চেক করে নেব। টুথপিক ক্লিন আসলে মানে আমাদের কেকটা বেক হয়ে গেছে। আর যদি একটু টুথপিকের গায়ে কেক ব্যাটার লেগে থাকে তাহলে আরও 5 মিনিটের জন্য বেক করে নেব। কেক টিন থেকে আমরা এখানে ডিমোল্ড করব। কেকটা ঠান্ডা হয়ে গেলেই তারপরে আমরা ফাইনাল আইসিংয়ের কাজে ব্যবহার করব। তো এখন যেহেতু ঠান্ডার সময় আমাদের কেকটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। সর্বপ্রথম আমরা ওয়েট করে নিলাম। আমাদের স্পঞ্জের ওয়েট হচ্ছে 104 গ্রাম। এরপর আমার কাছে কিছু ক্রিম ফ্যাটানো ছিল, সেই ক্রিমটা আগে ওয়েট করে নিচ্ছি। মোটামুটি আমার যতটা ক্রিম ছিল 73 গ্রাম মতো আমাদের ফ্যাটানো ক্রিম ছিল। 73 গ্রামের ক্রিমে কিন্তু আমাদের কেকটা কভার হবে না, তার জন্য আমাদের চাই আরও 30 গ্রাম। এখানে ক্রিমটা ঢালার সময় আমার একটু বেশি পরিমাণে পড়ে গেছিলো, তো এখানে 58 গ্রাম মতো আমার ক্রিম পড়েছে বাটির মধ্যে। কিন্তু আমাদের টোটাল কেকটা ফাইনাল আইসিং করতে লাগবে 110 গ্রামের মতো ক্রিম। এই ক্রিমটা আমি ফেটিয়ে নিয়েছিলাম, তোমাদেরকে আর দেখালাম না, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে বলে। অন্যদিকে বাটির মধ্যে হুইপ ক্রিম আর তার সাথে আমরা একটু ম্যাঙ্গো ক্রাশ আর ম্যাঙ্গো অ্যারোমা মিক্স করে আমরা ম্যাঙ্গো ক্রিমটা রেডি করে নেব। তাহলে তোমরা বুঝতেই পারছো আমরা যে কেকটা রেডি করছি সেটা হলো ম্যাঙ্গো ভ্যানিলার একটা মিক্সড কম্বিনেশন।
আর এই ম্যাঙ্গো ভ্যানিলা মিক্সড কম্বিনেশনের কেকের প্রাইসটা ছিল 130 টাকা। 130 টাকার মধ্যে কত টাকা আমি খরচ করলাম, কতটা লাভ রাখলাম, আর কেকটার ওয়েটও কত হয়েছে, সমস্ত কিছু কিন্তু আমি ভিডিও লাস্টে শেয়ার করছি। এখানে ম্যাঙ্গো কেকটা আমরা দুটো লেয়ারে কাটবো, দুটো ব্যাটার কিন্তু একসাথে মিশে যায়নি। মাঝখান থেকে কাটার পরে তোমরা বুঝতে পারবে দুটো ব্যাটার কিন্তু একদম আলাদাই আমাদের এখানে বেক হয়েছে, একটার সাথে একটা মিক্সড হয়নি। কেকটা আমরা মাঝখান থেকে দুটো লেয়ারে কেটে নিলাম। এই কেকটা 3টে লেয়ারে একদমই করব না, তাহলে এটা কিন্তু আমাদের হাফ পাউন্ডের থেকে অনেকটা ওভারওয়েট হয়ে যাবে। কেক কেটে আমরা দুধ দিয়ে সোক করলাম। আচ্ছা বন্ধুরা, যদি দুধ দিয়ে আমরা সোক করি তাহলে সেই কেকের শেলফ লাইফটা হয় 2 থেকে 3 দিন। যদি আমরা 5-6 দিনের মতো কেকটা রাখতে চাই তাহলে আমরা দুধ দিয়ে সোক করব না, নর্মাল জল দিয়ে সোক করব। দুধ দিয়ে সোক করে আমরা রেডি করে রাখা ম্যাঙ্গো ক্রিম দিলাম, তারপর অল্প একটু ম্যাঙ্গো ক্রাশ দেবো। এরপরে আমাদের লাস্ট কেকের স্পঞ্জটা দিয়ে দেবো। স্পঞ্জটা কী করে দিলাম, যদি আমরা নিচের পোর্শনটা ম্যাঙ্গো রাখি তাহলে উপর পোর্শনে যখন আমরা স্পঞ্জটা দেবো তখন সেই সোজা আমরা ভ্যানিলা রাখবো। তোমাদের বোঝাতে পারলাম অবশ্যই। এরপর কেকটাকে আমরা ক্রাম কোটিং করব না, ডাইরেক্ট আমরা ফাইনাল আইসিং করছি। যতটা ক্রিম আছে আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো ব্যালেট নাইফের সাহায্যে টপ পোর্শনটা ক্লিন করে নিয়ে সাইডটা একটু ক্লিন করে নিয়েছি। এইভাবে আমরা খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি কিন্তু কাজটা করে নিলাম। একটা ব্যালেট নাইফের উপরে অল্প একটু ম্যাঙ্গো অ্যারোমা নিয়েছি, চাইলে তোমরা এখানে ইয়েলো ফুড কালার নিতে পারো। একটু কিছু কিছু জায়গায় লাগিয়ে দিলাম, দিয়ে দেখো প্যালেট নাইফটা একদম মাঝখানে ধরে পয়েন্ট করে আমরা সাইডের দিকে নিয়ে আসছি। এইভাবে করতে একটু তোমাদের 1-2বার হয়তো ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে, বারবার প্র্যাকটিস করলে দেখবে একদম পারফেক্ট একটা লাইন কিন্তু রেডি হবে। এরপর কেকটা আমরা টার্ন টেবিল থেকে 8-8-এর বোর্ডে তুলে নেব। আর তোমরা স্কোয়ার বোর্ডটা নিও না, গোল কেকের জন্য সবসময় কিন্তু এরকম ধরনের গোল বোর্ড নিও। এই বোর্ডগুলোর আমি যেখান থেকে কিনি সেখানে 8 টাকা করে প্রাইস পড়ে। আর কিছু আমার পিঙ্ক কালারের ক্রিম ফ্রিজে ছিল, সেই ক্রিম এর সাহায্যে ছোট ছোট গোলাপ রেডি করে দিচ্ছি। একদম পুরো কাস্টমার চয়েস কেক, কাস্টমার যেরকম পিক পার্টি ছিল সেই হিসেবে আমি কিন্তু কেকটা রেডি করছি। আজকের কেক ডেকোরেশনটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে রেসিপিটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যারা আমার নতুন পুরনো বন্ধু আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এরপরে দেখো বন্ধুরা, এখানে আমি ইয়েলো বর্ডার দিয়েছিলাম। বর্ডারটা খুব একটা ভালো হয়নি বা আমার চোখে ভালো লাগেনি, তার জন্য আমি বর্ডারটাকে সরিয়ে দিলাম। দিয়ে বোর্ডের উপরে যে ক্রিমটা আছে সেটাকে আমি মুছে নিলাম। নিয়ে R11 নজেলের আমি পিঙ্ক কালারের ক্রিমটা দিয়ে বর্ডার দিচ্ছি। দেখো কিভাবে ধরেছি, হাতটা একটু কাত করে ধরে আমরা কিন্তু উঁচু করে করে করছি। হাতটা নাড়িয়ে নাড়িয়ে করবো, তাহলে কেকের সাইডে যে বর্ডারটা আসবে সেটা খুব সুন্দর আসবে। আর একটু গ্রিন কালারের ক্রিম বেঁচেছিল সেটা দিয়ে পার্ল বর্ডার রেডি করে দিলাম। এরপর কেক এখানে ওয়েট করে নিচ্ছি। দেখো 309 গ্রাম, মানে বোর্ডের ওয়েট হয় এখানে 50 গ্রাম, মানে 250 গ্রাম এখানে আমার কেক রেডি হয়েছে। টোটাল কেকটা আমার বানাতে লেগেছে 72 রুপিস, মানে 18 টাকা আমার স্পঞ্জ আর তার সাথে যোগ করে নিয়ে আমার টোটাল 72। তাহলে এই কেকটা যখন